লাইলি মজনু স্কুলেতে যায়। লাইলির নামটা লেখে মজনু স্কুলের পাতায়। সেই স্কুলটা কোন স্কুল জানি, হয়তো আমি জানি না, কিছুটা কি শুনেছি, সেই কথাই আমি বলি। একটা ভক্তের জন্য একটা গুরুর দরবার হচ্ছে স্কুল। যখন একজন ভক্ত গুরুর দরজায় যাবে, আজ আমরা এখানে এসেছি সুরত চাঁদের উদ্দেশ্য নিয়ে। আজ মুলাদি ফকিরের অনুষ্ঠান হচ্ছে, এখানে একটা ক্লাস চলছে। কোন ক্লাস? নবী রাসূল পীর আউলিয়ার কথা এখানে চলছে। এখানে একটা বাবা ক্লাস চলছে। একটা পীরের দরবারে যখন ভক্ত যায়, তার জন্য ওইটাই হয়েছে স্কুল, ওইটাই হয়েছে তার জন্য কলেজ, ওইখানে হয়েছে পাঠশালা, ওইখানে হয়েছে শিক্ষাশালা। ওইখানে থেকে যা দিবে সেটাই শুরু হবে। কেউ কেউ ভালোবেসে, তাই গানের মধ্যে রহমানে বলেছে যে যাহাকে ভালোবাসে তার মতো সে হইয়া যায় ডুব থেকে আমার পাগল মধ্যে ভাবির করিয়া মুর্শিদের দরজায় যাইয়া যদি কেউ দয়ালকে এই জীবন দিয়ে ভালোবাসতে পারে, মনে দিয়ে ভালোবাসতে পারে, শুধু আর কিছু লাগে না। বড় পীরের একজন ভক্ত যেমন মৃত্যুর পরেও জিজ্ঞেস করেছিল, মনকে ডেকে ফেরেশতা এসে বলেছিল তোমার রব কে, তোমার দিন তোমার নবীকে, বলেছিল শুধু একটা কথাই, আমি বড় পীরের গাইশাল ঘোড়ার ঘাস, আমি আর কাউকে চিনি না। আবারও জিজ্ঞেস করেছিল যে তোমার দিন কে, তোমার রব কে, তোমার নবীকে, বলেছিল আমি বড় পীরের গাইশাল, আমি বড় পীরের ঘোড়ার ঘাস, আমি আর কাউকে চিনি না, আমি আর কিছু বুঝতেও চাই না। যতবার বলেছিল ততবারই তাকে আঘাত করা হয়েছিল। চিৎকার দিয়ে বলেছিল বড় পীর তুমি কোথায় আছো, তুমি আমাকে রক্ষা করো, তুমি ব্যতীত যেন আমার আর কেউ নাই আপনজন। তাই পাগল রে, যদি কারোর সাথে চিনা জানা না থাকে, আমার আয়ব ভাইকে যেমন চিনি, আমি গিয়া তার কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে আসলাম। যদি কারোর সাথে চিনা জানা এরকম না থাকে, তাহলে আর তো সে আমাকে চিনবে না। বড় পীর ডাক শুনে যায় নিজে হাজির হলেন, যেন সরল সহজ একজন মানুষ। ও আমাকে ছাড়া আর কিছু চিনে না, জানে না, শুধু আমার বাড়িতে থেকে শুধু আমার ঘোড়ার ঘাসিও কেটেছে। তুমি আমার উসিলা করে